হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বড়ি দেওয়ার পর্ব। দেখে নাও কিভাবে টকিং ডলস পরিবারের সদস্যরা বড়ি দিচ্ছে। দুপুরবেলাতে পুটির মা, শিরিনের মা আর মধুর মা তিনজনে মিলে গল্পে বসেছে। তিনজন গল্প করছে। এসো বন্ধুরা, আমরা শুনে নিই ওরা ঠিক কি বলছে। কেন শিরিনের মা, তোমাদের সঙ্গে তো আমার বলাই হয়নি, একটা খুশির খবর আছে। খুশির খবর? বলো বলো, আমারও তো ভীষণ শুনতে ইচ্ছে করছে। কি খুশির খবর দেবে মধুর মা? আরে বুঝতে পারছো না, মধুর মামা নতুন ধান উঠেছে, ধান বিক্রি করে মনে হয় মধুর মাকে একটা সোনার হার গড়িয়ে দিয়েছে। এছাড়া আমার কি খুশির খবর হবে বলো তো দেখি? সোনার হার? আরে বাবা, তার থেকেও বড় খুশির খবর শুনবে তো। ও মামা, সোনার হারের থেকেও বেশি খুশির খবর? তা বলো দেখি, একটু শুনি, তার থেকে বেশি কি খুশির খবর দেবে? শিরিনের মা, সে তোমাদের মনে নেই, এই কলকাতাতে যাওয়ার পথে আমাদের ট্রেনের মধ্যে একজনের সঙ্গে আলাপ হয়েছিল, ভদ্রমহিলার সঙ্গে। বলেছিলাম যে হ্যাঁ হ্যাঁ, তা তুমি বলেছিলে বটে, একটু একটু মনে আছে। তো কি হয়েছে সেটা? আরে ওনার ছেলে আছে, বিদেশে থাকে, ওখানকার ইঞ্জিনিয়ার, ওখান থেকে দেশে চলে এসছে, দেশে ভালো চাকরিও পেয়ে গেছে। তো ওনার ছেলের জন্য আমার মধুর সঙ্গে বিয়ের কথা বলছে। উনি যেচে বলেছে জানো, আবার বলেছে 2-1 দিনের মধ্যে দেখতেও আসবে, যত সম্ভবত কাল না হয় পরশু ওরা ঢুকবে। ও হ্যাঁ হ্যাঁ বলছিলে তো, এই রবিবারের দিকেই ঢুকবে। জানো কত জোগাড় জানতি, কত ব্যবস্থা করতে হবে। শিরিনের মায়ের কথা শেষ হতে না হতে শিরিন আর পুটি চিৎকার করতে করতে বাড়িতে ঢুকলো। মা মা, তোমরা এখানে বসে গল্প করছো আর আমরা সারা পাড়া খুঁজছি, স্কুল থেকে বাড়ি এসে পাচ্ছি না। তোমরা এখানেই আছো, সব সময় তোমাদের গল্প করতে হয় তাই না? আমার খিদে পেয়েছে, আমি ভাত খাবো না। আহারে তাই তো, আমার মেয়েগুলোর মুখগুলো সব শুকিয়ে গেছে। ও শিরিনের মা, ও পুটির মা, যাও 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 যাও, তাড়াতাড়ি খেতে দাও। আর না, তোমাদের যেতে হবে না। আরে আয় আয়, তোরা আমার বাড়িতে বসে বসেই খেয়ে না। দিদি ড্রেস চেঞ্জ করবে, হাত মুখ ধোবে, তারপর তো খাবে। স্কুল থেকে বাড়ি এসেছে, স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ না হয়ে বুঝি খাওয়া হয়? বাচ্চাদের ওইভাবে খাওয়ানো মোটেও উচিত নয়। হাত মুখ ধোয়াতে হবে, তারপর এই চল চল চল, তোরা বাড়ি চল। হ্যাঁ দিদি, এই যেটা বলছিলেন যে বড়ি দেবে, তো সেটা কি হলো? হ্যাঁ গো, বড়ি দেবো তো। আজকে চাল থেকে কুমড়ো কটা পেরে নেবো, আর কাল সকালবেলায় বড়ি দেবো। তোমরা পুটিকে আর শিরিনকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার চলে এসো। এদিকে মুন্নিও ঢুকলো। মা মা, ও মা, আজকে তোমাদের সঙ্গে আমি একটা ভীষণ খুশির খবর দেবো। আমাদের স্কুলে একটা ভীষণ ভালো ঘোষণা দিয়েছে। কোথায় গেলি মধু দিদি? মধু দিদি, তুমি তাড়াতাড়ি বাইরে এসো, একটা হেভি সুন্দর কথা বলবো। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আরে বাবারে, আস্তে আস্তে, হয়েছে, এত লম্পঝম্প করছিস কেন? কি হয়েছে বলতো? আরে কি হয়েছে, কি এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? এমন ভাবে চিৎকার করছিস যেন মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গেছি। ও মা, দারুণ ঘোষণা দিয়েছে মধু দিদি। কাকিমা জানো তো, আজকে স্কুলে অনেক কিছু বলেছে। আমি আগে বলবো। অমনি শুরু হয়ে গেলি না? তুমি বলবে না, আমি আগে শুরু করছি কেন? আগে তুই স্কুল থেকে বাড়ি এসেছো, আগে বলতে পারোনি? আমিই বলবো, তুই চুপ করে দাঁড়িয়ে থাক। আরে নে বললেই হলো, সব সময় ঝগড়া, কেউ একজন বললেই হবে। বলতো তাড়াতাড়ি দেখি। এবার আমাদের স্কুলে অনেক বড় করে অনুষ্ঠান হবে। তুমি তো জানো, সেই প্রত্যেক বছর যেরকম হয়, স্পোর্টস হয়, এবার শুধু স্পোর্টসে থেমে থাকবে না, এবার অনেক বড় বড় অনুষ্ঠান হবে। ম্যামরা বলেছে শুধু আমাদের স্কুল নিয়ে নয়, 2-3টে স্কুল মিলে কম্পিটিশন হবে। যে স্কুল জিতবে সেই স্কুল প্রাইজও পাবে। আর কত কিছু হবে জানো মা, দৌড় হবে, হাই জাম্প, লং জাম্প, আলু দৌড়, আবার জানো মা, সাইকেল রেস, সুইমিং। আবার শুধু আমাদের নয়, বড় বড় দাদা দিদিদেরও থাকবে। দিদি, এবার তো আমি বলি। হ্যাঁ কাকিমা, জানো শুধু তোমাদেরও পারফর্ম করতে হবে, আমরাই করবো না। ম্যাডামরা বলেছে তোমার মাদের সব প্র্যাকটিস করতে বলবে। তোমাদের মিউজিক্যাল চেয়ার হবে, মোমবাতি ধরানো হবে, অনেক খেলা হবে, 10 দিন ধরে হবে। এত সুন্দর অনুষ্ঠান হবে। আমাদের সময় যদি হতো, এখন স্কুলে কত কিছু হচ্ছে, আর আমাদের স্কুলে স্পোর্টসের একদিন অনুষ্ঠান হতো, ওই হয়ে গেল। আর একটু সরস্বতী পুজো। দিদি দুঃখ পেও না, তোমাদেরও হবে। ম্যাডাম বলেছে পুরনো স্টুডেন্টদেরকেও ডাকবে। হ্যাঁ দিদি, ম্যামরা বলেছে পুরনো স্টুডেন্টদেরকেও ডাকবে, ওরাও পারফর্ম করবে। জানো দিদি, আমাদের স্কুলে এবার ফ্যান্সি ড্রেস কম্পিটিশনও হবে। ওয়াও, দারুণ ব্যাপার তো, আমাদেরও ডাকবে। আমি তো ভীষণ এক্সাইটেড। যাবো না মানে? আমি তো যাবোই, আমার কত বন্ধু বান্ধব সবার সঙ্গে দেখা হবে। মা, ভীষণ ভালো লাগছে বিষয়টা শুনে। ঠিক আছে, হয়েছে, এসব কথা পরে হবে। আমার কুমড়োগুলো আগে পেরে দিত, কাল সকালবেলা আমার বড়ি দিতে হবে। যা 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 যা, পোশাক চেঞ্জ করে চলে আয়, খেয়ে দে। মা, পুটি, শিরিনের মা সবাই বাড়ি চলে গেল। দেখা হচ্ছে আবার একটু পরে। মা, কুমড়ো কটা পারবা বলো তো? আরে আমি তো ভাবছি 3টেই পেরে নেবো। আর এই গাছগুলো নষ্ট হয়ে গেছে, এই গাছগুলো এবার নামিয়ে দেবো। দিদি এই দেখো, ওদের খাইয়ে দাইয়ে নিয়ে আবার চলে এলাম। এই কাকে গাছে তোলাবে দেখে নাও। এই পুটি, তুই উঠবি না শিরিন উঠবি? কে উঠবি? তালের মাথায় উঠে কিন্তু কুমড়ো পেরে দিতে হবে তোদেরকে। তুই একা উঠবি কেন? আমিও উঠবো। আরে বাবা, নে, দুজনেই উঠিস। আর সব সময় ঝগড়া। এই মধু বাবু, যা তো, ওদের একটু চালের মাথায় তুলে দে, দি কুমড়ো কটা পেরে নে। মধু গেল ওদেরকে তুলিয়ে দিতে। এই আয়, কিন্তু সাবধানে উঠবি, যেন পড়ে যাস না বলে মধু ওদেরকে চালের মাথায় উঠিয়ে দিতে গেল। টি, সাবধানে ওঠ, কিন্তু পড়ে যাবি না। নে ওঠ, ওখানে ওঠ বলে মধু পুটিকে চালের মাথায় তুলে দিল। পুটি চালের মাথায় উঠে তো আনন্দে একেবারে আত্মহারা।
এই শিরিন আয় আয় আয়, দেখ চালের মাথায় ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। মধু, শিরিনকে সাবধানে দিও, ওর কিন্তু এত অসুবিধা নেই। আর পুটি, শিরিন, তোরা যেন বেশি লাফালাফি করিস না, চালের মাথা থেকে পড়ে গেলে ভীষণ বিপদ ঘটে যাবে। মধু শিরিনকেও চালের মাথায় উঠিয়ে দিল। শিরিন সাবধানে উঠিস, সাবধানে উঠিস। দিদি ধয়ো ধয়ো কি ভাই। আরে বাবা ধরছি ধরছি, দিয়ে 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 দে বলে মধু কুমড়োটা ধরে নিল। সত্যিই মা, কুমড়োটা ভীষণ ভারী। এ নাও, কোথায় রাখবো? এই তো এখানে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, ওখানেই রাখ, ওখানেই রাখ। এক এক করে সবকটা কুমড়োই পাড়া হয়ে গেল। এবার কি হবে? এবার তোদের তো নামাবো না। খুব চালের মাথায় ওঠার শখ, দুজনে মিলে ঝগড়া করছিলিস, আজকে সারাদিন চালের মাথায় থাকবি। এই যে কাকিমা, তুমিও কিন্তু ওদের নামাবে না। মা, তুমিও নামাবে না, ওরা আজকে সারাদিন চালের মাথাতে থাকবে। না দিদি, প্লিজ নামিয়ে দাও, নামিয়ে দাও, ওরকম করো না প্লিজ দিদি। আমি আজকে নামাবো না বলেছি তো নামাবোই না, তোরা আজকে ওখানেই থাকবি। দিদি, আমি কিন্তু কেঁদে ফেলবো, তুমি যদি আমাকে না নামাও। ওরে মধু, ওদের আর নাড়িস না তুই, নামিয়ে দে নামিয়ে দে বাবা, ওরকম করিস না। তাড়াতাড়ি আয়, লাফ মার। দিদি ধরবে কিন্তু, আমি যেন পড়ে যাই না বলে পুঁতি ধই করে লাফ মারলো। এই তো হয়ে গেছে। এই সুন্দর, আমি নেমে পড়েছি, আমি নেমে পড়েছি। এই শিরিন তুই ওখানে পড়ে থাক, আমি নেমে পড়লাম বলে পুঁটিকে আস্তে আস্তে নামিয়ে দিল। আর শিরিন নাই, নিনি আমার ভয় করছে, পুঁতি তো বেশ লাভ দিল, আমার ভীষণ ভয় করছে। আরে হাদারাম, কিচ্ছু হবে না, আয় আয় আয়, কিচ্ছু হবে না। ও বাবা, ও বাবা, এই তো হয়ে গেছে হয়ে গেছে। ও বাবা, আমার ভীষণ ভয় করছিল। আরে দেখলি কিছু হলো? বাপরে বাপ, ভয়ে একেবারে জড়ো সড়ো হয়ে আছে মেয়েটা। না, সকালবেলা উঠে রীনা দেবী আর সালমা বেগম দুজনে মিলে ডাল বাটা তো হয়েই গেছে। এদিকে পুটির মায়ের কোনো খোঁজ নেই। দিদি, আমাদের তো ডাল বাটা হয়ে গেছে, সে পুটির মায়ের মনে হয় ঘুমই ভাঙেনি। যাই হোক, তুমি না হয় মধুকে ডাকো, আমি ফেনিয়ে দিই আর মধু বসিয়ে দেবে। তুমি সেই থেকে ডাল বাটছো বাবা, তুমি আর পারছো না। হ্যাঁ কাকিমা, আমার বড়ি বসাতে ভীষণ ভালো লাগে, আমি বড়ি বসিয়ে দিই আর তুমি ফেনিয়ে দাও। মা, তোমার বড়ি বসানো হয়ে গেল? ও আর বলো না, কি শীত পড়ছে, আমি ঘুম থেকে উঠতেই পারিনি। এই দেখো আমি আসছি আসছি, আমাকে কি করতে হবে বলো? এই ডাল বাটাও হয়ে গেছে, আমার কোথাও বুঝি মনে হয় বাটা হয়ে গেছে। আর কি হবে, এই পরের বছর যত ডাল সব আমি বেটে দেবো। হ্যাঁ, এবার বলো আমার কি কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, প্রায় সব কাজ হয়ে গেছে। আরে ঠিক আছে, আমি করলাম, দিদি করলো, তুমি আর কি করবে? বসো তাহলেই হবে। এই মধু, আমি ফেনিয়ে দিচ্ছি, তুমি এক কাজ করো, তুমি বড়ি কটা বসিয়ে দাও বলে সালমা দেবী বড়িগুলো ফেনাতে শুরু করে দিল। সালমা দেবী এদিকে ডাল ফেনাচ্ছে। বাবা, ডাল ফেনা তো খুব কষ্ট। বাবা, তোমার তো ঘাম ছুটে যাচ্ছে, আমি মনে হয় এত কষ্ট করে পারবো? তোমরা কি ভালো বলো? দাও দাও, আমার তো করে দাও বাবা। এরকম প্রতিবেশী হলে কত ভালো হয় না হয়েছে বলো? যদি তো খারাপ প্রতিবেশী হতো, আমার সব বই ফই খাওয়াই হতো না। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এই মধু, দেখো আমার ফেলানো হয়ে গেছে, এই নাও তুমি বসাতে শুরু করে দাও তো দেখি। এই দেখো কাকিমা, একটা হয়ে গেছে, আর একটা বাসন দাও। এক এক করে তো সবকটা বড়ি প্রায় দেওয়াই হয়ে গেছে। তো সবার বড়ি দেওয়া হয়ে গেল, আর শুধু পুটির মা একটা বাকি আছে। বন্ধুরা, আমাদের বড়ি দেওয়া তো দেখলে, আজকে তো অনেক মজা হলো, কুমড়ো পারলাম, বড়ি দিলাম। তো এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই আমাদের টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু খেয়াল করছি তোমরা অনেকেই আমাদের ভিডিও দেখছো, কিন্তু লাইকও করছো না, কমেন্টও করছো না। কেমন ভিডিও তোমাদের দেখতে বেশি ভালো লাগছে? যেরকম ভালো লাগবে সেরকম অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।